ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। আশা করি সবাই ভালো আছো এবং ভবিষ্যতেও সবাই ভালোই থাকবে, কারণ ভালো আমাদের থাকতেই হবে। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তাই তো? তো আমাদের মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতি ক্লাস চলছিল। ইতিমধ্যে আমরা ত্রিকোণমিতির দুটো কোষে দেখি, অর্থাৎ দুটো অধ্যায় আমরা শেষ করেছি। একটা কোণের ধারণা, কোণ পরিমাপের ধারণা, আর একটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে 23.2, তাই তো? তো আজকে আমরা সেই ত্রিকোণমিতির সিরিজের যে অঙ্ক, তারই পরবর্তী ক্লাস, একটি গুরুত্বপূর্ণ ক্লাস। ত্রিকোণমিতির বলতে পারো এই সিরিজের সবচেয়ে বড় যে ক্লাস, অর্থাৎ অনেকগুলো অঙ্ক নিয়ে এই অনুশীলনীটি আমাদের রয়েছে। আজকের ক্লাস কোষে দেখি 23.3, পেজ নাম্বার তোমরা গণিত প্রকাশ বইয়ের বার করো, পেজ নাম্বার 311, 311 পাতা বার করো গণিত প্রকাশ বইয়ের, ঠিক আছে? তো আর দেরি না করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। গণিত ক্লাস এমনিতেই খুব বড় হয়, তারপরে এই যে অনুশীলনী কোষে দেখি 23.3, এটা আবার অনেক বড়। সুতরাং এই বড় চ্যাপ্টারটিকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়ে করব। আজকে কোষে দেখি 23.3 পার্ট 1 ক্লাস, ঠিক আছে? তো চলো সবাই, গণিত প্রকাশ কোষে দেখি 23.3, পেজ নাম্বার 311। আমরা প্রথমেই চলে যাব, এখানে একের দাগের 3টে অঙ্ক রয়েছে। দেখো কি অঙ্ক, 1 শুরু করছি আজকের ক্লাস। কি বলেছে? সাইন থিটা সমান 4/3 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান কত? এই ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমরা দুটো নিয়মে করতে পারো। একটা হচ্ছে ছবি এঁকে, একটা সমকোণী ত্রিভুজ এঁকে, যেটা অপেক্ষাকৃত সহজ নিয়ম বলা হয়। আর একটা তোমরা ডাইরেক্ট সূত্র, যেগুলো আমরা শিখেছি, সেই সূত্রগুলো আমরা ত্রিকোণমিতির যে স্পেশাল ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসে সমস্ত সূত্রগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। যারা এখনও দেখোনি, ক্লাসটি অবশ্যই দেখে নিও, ত্রিকোণমিতির স্পেশাল ক্লাস। তো সেখান থেকে আমরা সূত্রে এই অঙ্কগুলো করতে পারি। তো যাই হোক, অঙ্কটা এখানে দেওয়া আছে, দেখো সাইন থিটা সমান 4/5, তাই তো? 4/5। তো আমি এখানে কি বললাম? সাইন থিটা সমান কোন বাহু বাই কোন বাহু বলো? সাইন থিটা সমান লম্ব বাই অতি। অতি মানে অতিভুজ, ঠিক আছে? এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নাও। এর এই কোণটা 90 ডিগ্রি, সূক্ষ্ম কোণটা কত আছে এখানে দেখো? থিটা। তাহলে থিটা দাও। এইটা লম্ব, এটা ভূমি, এটা অতি। তো লম্ব এখানে ধরে নাও তুমি, ধরি লম্ব সমান, ওপরে 4 আছে তার জন্য 4x একক, আর অতি সমান নিচে 5 আছে তার জন্য 5x একক। ছবিতে বসিয়ে দিলাম, লম্ব জায়গায় কত? 4x, অতির জায়গায় 5x। তাহলে আমাদের বার করতে হবে কি? ভূমিটা, তাই না? ভূমি কত? তো সেক্ষেত্রে ভূমি হবে, দেখো আমরা জানি ভূমি সমান রুট অতি স্কোয়ার, তাহলে 5x এর স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার। তাহলে কত হবে? 5 × 5 = 25 x স্কোয়ার মাইনাস 4 × 4 = 16 x স্কোয়ার, 9x স্কোয়ার, তার মানে 3x। ভূমির জায়গায় ছবিতে বসিয়ে দিলাম 3x। এবারে যে রাশিটার মান বার করতে হবে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে তুমি একে একে বার করে নাও। কোসেক থিটার মান আলাদা বার করো, কট থিটার মান আলাদা বার করো। কোসেক থিটা সমান কী হবে? কোসেক মানে অতি বাই লম্ব। অতি কত? 5x, লম্ব কত? 4x। x কেটে দাও, কত হবে? 5/4। এবারে কট থিটা, কট থিটা মানে কি? ট্যান থিটার উল্টো। তাহলে কী হবে? ভূমি বাই লম্ব। কট মানে ভূমি বাই লম্ব। এগুলো তোমার পরীক্ষাতে না লিখলেও হবে, এগুলো বারবার আমরা লিখি, কারণ আমরা লিখতে লিখতে এক সময় মুখস্থ হয়ে যাবে আমাদের, তাই তো? ভূমির মান কত? 3x, আর লম্বের মান 4x। x কেটে গেলে কত হবে? 3/4। এবারে প্রদত্ত রাশি, যার মান বের করতে হবে, সেটাকে আমরা বলবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কী আছে দেখো? কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা কত হবে? কোসেক থিটার মান 5/4, 1 প্লাস কট থিটার মান 3/4। সরল করো, 5/4, এটা কত হবে? 4 × 4 আর 3 7/4। তাহলে উল্টিয়ে গেলে কত হবে? 4/7। 4 কেটে গেলে দ্য আনসার ইজ
কত হবে 5-এর 7 উত্তর হবে, ঠিক আছে। তাহলে 1-এর দাগের আমরা প্রথম অঙ্কটির উত্তর পেলাম 5/7। দেখে নাও, এটা কিন্তু ছবি আঁকা নিয়মে আমরা করলাম, এটাকে ডাইরেক্ট করা যেত, ঠিক আছে। ডাইরেক্ট নিয়ম সূত্র যারা জানো তারা, যেমন সাইন থিটার মান 4/5 হলে কোসেক থিটা, তুমি এই ছবি না আঁকিয়ে ডাইরেক্ট কোসেক থিটা মানে 1/sin থিটা, মানে এটা উল্টিয়ে দিলেই কোসেক থিটার মান পেয়ে যেতাম। সেক্ষেত্রে 4/5 যদি সাইন থিটা হয়, কোসেক থিটা 5/4, ওইভাবে কট থিটার মানও সূত্রের সাহায্যে বের করে মানগুলো পুট করলে হতো। যাই হোক, এটা সহজ নিয়ম। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 2। একই টাইপের অঙ্ক অনেকগুলো আছে, সেগুলো আমরা যেগুলো সেম নিয়মে করা যাবে সেই অঙ্কগুলো একটা করিয়ে দেবো, আর একটা তোমাদের কিন্তু বাড়িতে করতে হবে। চলো 2-এর অঙ্ক, 1-এর 2 কি বলেছে, tan থিটা সমান 3/4। tan থিটা সমান 3/4, tan মানে কি জানি, লম্ব বাই ভূমি। ধরে নাও, ধরি লম্ব সমান, তাহলে কত ধরবো 3x একক, ভূমি সমান ধরে নাও নিচে 4 আছে বলে 4x একক। তাহলে তুমি বার করবা, অতএব অতিভুজ সমান কত হবে, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কত হবে, √3 9x² প্লাস 16x², √25x² মানে 5x। এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই সূক্ষ্মকোণটা যদি থিটা দিই, এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এর লম্বটা কত 3x, ছবিতে বসালাম 3x, ভূমির জায়গায় 4x, অতির জায়গায় 5x, ঠিক আছে। কার মান দরকার, আমার দরকার প্রদত্ত রাশিতে সাইন থিটার মান। অতএব সাইন থিটার সমান কী হবে দেখো, সাইন মানে কি জানো, লম্ব বাই অতি। সাইন মানে লম্ব বাই অতি, তার মানে কত, লম্বের মান 3x, অতির মান 5x, তাহলে কেটে গেলে কত হবে, সাইনের মান হয়ে গেল 3/5। অতএব প্রদত্ত রাশি যার মান বের করতে হবে সেটা প্রদত্ত রাশি কত আছে, √, ওপরে মাইনাস নিচে প্লাস, √1 - sin থিটা বাই 1 + sin থিটা। ভালো করে দেখে নাও, রুটটা নিচ থেকে দেবে, 1 - sin থিটার মান 3/5 বাই 1 + 3/5। তাহলে এটা কত হবে, 5-একে 5 থেকে 3 বাদ দিলে 2/5, আর 5-একে 5 আর 3-এ 8/5। তার মানে 2/5 ইন্টু এটা উল্টিয়ে গেলে 5/8, 5 কেটে গেল, √1/4, তার মানে ±1/2। আনসার ইজ 1/2। ও এখানে দেওয়া আছে, উত্তরটা দেওয়া আছে, তাহলে আমরা আনসার না এটা লিখব প্রুভড, প্রমাণিত, তাই না। এই রাশিটার মান 1/2, এটা এখানে দেওয়া আছে ডান দিকে 1/2, তাহলে আমরা ব্র্যাকেটে লিখব প্রুভড বা প্রমাণিত। ওকে, দেখে নাও, খুব তাড়াতাড়ি ঝটঝট করে করতে হবে, কারণ প্রচুর অঙ্ক, এক্সট্রা কথা বলার কিন্তু আজকে কোনো সময় নেই। অঙ্ক নাম্বার 3, 1-এর 3-এর দাগের অঙ্ক দেখো কি, 3-এর দাগ, tan থিটার মান দেওয়া আছে 1, তাহলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin স্কোয়ার থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা এর মান কত। এই অঙ্কটাকে আমরা একটু সহজ নিয়মে করব, ঠিক আছে। 3-এর অঙ্কটা দেখো, আমরা ত্রিকোণমিতিক মান নির্ণয় যেটা করেছিলাম সেইটাকে কাজে লাগাবো। tan থিটা সমান 1 দেওয়া আছে, তাই তো। tan কত ডিগ্রির মান 1 বলো তো, tan 45, সেই ছক থেকে আমি বার করে নিলাম tan 45-এর মান 1। তাহলে এই যে 45-এর মান 1 লিখলাম, tan কেটে গেলে থিটার মান কত হলো 45। এটা যদি আমি থিটার মানটা বার করে নিয়ে করি, তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটা হয়ে যাবে, কারণ প্রদত্ত রাশি যেটা রয়েছে সেই প্রদত্ত রাশির থিটার জায়গায় সবগুলোকে 45 টুকবে। তাহলে 8 sin থিটা মানে কত হবে, 8 sin 45 প্লাস 5 cos থিটা, 5 cos 45 বাই সাইন্স, ওটা কী আছে, সাইন স্কোয়ার না কিউব, সাইন কিউব থিটা, তাহলে সাইন কিউব 45 প্লাস মাইনাস 2 cos কিউব থিটা
টু কস কিউব 45, তারপরে কি আছে প্লাস 7 কস থিটা, তাহলে 7 কস 45। বেশ, মানগুলো বসিয়ে দাও। 8 ইন্টু সাইন 45-এর মান 1/√2 প্লাস 5 ইন্টু কস 45 1/√2, সাইন কিউব 45 মানে সাইন 45-এর মান √2, কত হবে তাহলে সাইন 45-এর মান 1/√2 তার কিউব, মাইনাস 2 ইন্টু কস 45 1/√2 তার কিউব, প্লাস 7 ইন্টু 1/√2। একটু সরল করো কষ্ট করে, দেখো কি দাঁড়ায়। তাহলে এটা হবে 8/√2 প্লাস 5/√2। এখানে 1/√2 এর কিউব করলে উপরে 1 আর নিচে হবে 2√2, তাই তো? √2 এর কিউব মানে √2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে দুটো √2 গুণ করলে 2 আর একটা √2 থাকছে, মাইনাস এটাও তাই, তাহলে উপরে 2 হলো আর নিচে 2√2 প্লাস 7/√2, লসাগু উপরে √2, 8 প্লাস 5, তলায় হবে কত 2√2 লসাগু, তাহলে এখানে 1 মাইনাস 2 প্লাস 14, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, 14 থেকে এটা হবে 8 5 13/√2 ইন্টু, আমি স্টেপ জাম্প করবো, 2√2টা উপরে দিলাম আর এটা যোগ বিয়োগ করে কত হবে 14 কে 15, 15 থেকে 2 বদলে 13, ঠিক আছে? 13 কেটে দাও, √2 কেটে দাও, দ্য আনসার ইজ 2। এই 2 হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা সরলটা একটু খিচিমিচি হলেও অঙ্ক কিন্তু খুব সহজ, দেখে নাও তোমরা। ওকে, খুব তাড়াতাড়ি টুকে নেবে। তাহলে একের দাগের আমাদের 3টে অঙ্ক কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এবারে নেক্সট আমরা 2-এর 2টো অঙ্ক রয়েছে। এই যে বলছিলাম না, সেম নিয়মের অঙ্কগুলো আমরা একটা করব, একটা তোমাদের হোমওয়ার্ক দেব, বাড়িতে কিন্তু করবে, ঠিক আছে? একটা বুঝে নিলেই বাড়িতে দেখবে আর একটা কিন্তু পেরে যাবে। এখানে 2-এর তেমনই 2টো অঙ্ক দেওয়া আছে, আমি 2-এর 1-এরটা করবো, তোমরা বাড়িতে 2-এরটা করবে, ঠিক আছে? চলো, অঙ্ক নাম্বার 2-এর 2-এর 1 কি আছে? কোসেক এবং ট্যানকে সাইন থিটার আকারে প্রকাশ করতে বলছে। অর্থাৎ এখানে ওরা বলতে চাইছে কোসেক থিটা সমান কত সাইন থিটা আর ট্যান থিটা সমান কত সাইন থিটা। এটা হচ্ছে সিম্পল কথা। ওরা কোসেক আর ট্যানকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে বলছে। খুব সহজ ব্যাপার। কোসেক থিটাকে যদি সাইন থিটার আকারে প্রকাশ করি তাহলে আমরা জানি কোসেক থিটা সমান 1/sin থিটা। কোসেক হচ্ছে সাইনের অনন্যক, হয়ে গেল একটা অঙ্ক। আর একটা বলছে ট্যান থিটাকে যদি প্রকাশ করি সাইনের দ্বারা, তো ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। এটা দেখবে বিশেষ সূত্রে লিখে দিয়েছিলাম আমি। ট্যান মানে সাইন বাই কস, আর কস মানে হচ্ছে কট মানে হচ্ছে কস বাই সাইন। তাহলে ট্যান থিটা সমান সাইন বাই কস যদি হয়, তাহলে এখানে সাইন এবং কস দ্বারা প্রকাশিত হলো, কিন্তু আমার শুধু সাইন দ্বারা প্রকাশ করাতে হবে। তাহলে কসটাকেও সাইনে কনভার্ট করে দেবো। তাহলে কস থিটা সমান √1 - sin স্কোয়ার থিটা। এটা আমরা জানি। এই হচ্ছে আমাদের উত্তর। তার সাইন থিটা উপরে ছিল লিখলাম, নিচে কস থিটা সমান √1 - sin স্কোয়ার থিটা। এটা হচ্ছে কোসেক থিটাকে সাইন দ্বারা প্রকাশ, আর ট্যান থিটাকে এটা হচ্ছে সাইন দ্বারা প্রকাশ। এই হচ্ছে আমাদের আনসার। এখন অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এই কস থিটা সমান এটা কীভাবে হলো? তাদের জন্য এখানে আমি একটু বলি, এই কস থিটা সমান এটা কী করে হলো একবার দেখো। আমরা আদি সূত্রের 1 নম্বর সূত্রে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কস স্কোয়ার থিটা সমান কী হবে? 1 মাইনাস সাইনটা যদি এদিকে যাই 1 - sin স্কোয়ার থিটা। তাহলে কস থিটার মান কত হবে দেখো, √1 - sin স্কোয়ার থিটা। ওকে, ওই জন্যই কস থিটা সমান √1 - sin স্কোয়ার থিটা। এই হচ্ছে আমাদের অঙ্ক। সেম নিয়মে তোমরা 2-এর অঙ্কটা চেষ্টা করবে, আশা করি পারবে করতে বাড়িতে। ঠিক আছে? তো নেক্সট চলো এবারে 3-এর দাগের অঙ্ক নম্বর 1। 3-এর 1-এর অঙ্কে কী বলেছে দেখো। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করি। এখন তোমাকে মনে মনে আগে চিন্তা করে নিতে হবে সেকের সঙ্গে ট্যানের কী সম্পর্ক, অনন্যক সূত্র নাকি বিশেষ সূত্র নাকি আদি সূত্র, তোমাকে মাথায় রাখতে হবে। সেকের সঙ্গে ট্যানের কী সূত্র রয়েছে বলো? আদি সূত্র।
আদি সূত্রের 2 নম্বর সূত্র, তাই না? তাহলে আমরা জানি, লেখো, আমরা জানি আদি সূত্রের 2 নম্বর সূত্র কি বললাম? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, মনে পড়ে? এটাকে যদি ভাঙি, দেখো অনেকটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে লাগছে না? a মানে sec থিটা, b মানে tan থিটা, তাহলে কি হবে? a প্লাস b তার হোল a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1, তাই তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভেঙে নিলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এর মধ্যে দেখো একটা মান দেওয়া আছে, প্লাসের মানটা 2 দেওয়া আছে, এই মানটা 2, তাহলে 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। অতএব sec থিটা মাইনাস tan থিটা সমান কত হবে? 2টা তলে চলে এলে হাফ, ব্যাস এটাই চেয়েছে। sec থিটা মাইনাস tan থিটার মান কত? উত্তর হয়ে গেল 1/2। ওকে, দেখে নাও। নেক্সট, খুব বেশি দেরি করবো না, তাড়াতাড়ি কিন্তু টুকে নিতে হবে তোমাদেরকে। যারা অঙ্ক দেখে দেখে করবে তাদেরকে টুকে নিতে হবে, আর না হলে বুঝলে তাকে বুঝে নিতে হবে তাড়াতাড়ি একটু। ওকে, নেক্সট করব আমরা অঙ্ক নাম্বার 2। দেখো 1 আর 2 অঙ্ক সেম নিয়মে হবে, সুতরাং 2 আমরা করব না, সোজা চলে যাব 3 অঙ্কে কি বলেছে? সাইন প্লাস কস সমান 1 হলে সাইন ইন্টু কসের মান কত? এখানে আবার দেখো আমরা জানি, কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আদি সূত্রের 1 নম্বর সূত্রে কি পাই? 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, এটা বীজগণিতের কোন সূত্রের মতো দেখো তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মনে পড়ে? তাহলে এখানে যদি তাই হয়, তাহলে বা আমরা কি লিখব? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান কত হচ্ছে? 1। এটার মান চেয়েছে, তাই না? সাইন থিটা প্লাস কস থিটার মান কত? 3 অঙ্ক করছি না, সাইন থিটা ইন্টু কস থিটার মান চেয়েছে, এই মানটুকু বার করতে হবে। আর সাইন থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে দেখো 1, তাহলে এটার মান যদি 1 হয়, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। 1 স্কোয়ারের মান কত? 1, তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান কত হয়ে যাবে? 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা কিছু নয়, মানে ইন্টু কস থিটা সমান 0/-2, দ্যাট ইজ 0। তাহলে আমাদের আনসার হয়ে গেল 0। ঠিক নাও। সূত্র কিন্তু তোমাকে জানতেই হবে, সেই ত্রিকোণমিতির সূত্রই হোক এবং বীজগণিতের এতকাল যে অঙ্কগুলো শিখে এসছো সেই সূত্রই হোক, সূত্র ছাড়া অঙ্ক কিন্তু করা সম্ভব নয়। মুছে দিলাম। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 3-4-টাকেও করাতে হবে। 3-4 কি বলেছে? ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। ট্যানের সঙ্গে কটের কি সম্পর্ক বলো? ট্যানের সঙ্গে অনন্যক কি? ট্যান কটের অনন্যক। তাহলে আমরা অনন্যক সূত্রে কাজে লাগাবো। ট্যান থিটা প্লাস কটের জায়গায় 1/tan থিটা, তাই তো? লসাগু করো। ট্যান থিটা লসাগু হলে এখানে কত হবে? ট্যান গুণ করলে ট্যান স্কোয়ার থিটা, ট্যান ভাগ করলে 1 সমান 2। কোনাকুনি গুণ করে দাও। ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটা এটা মাঝখানে নিয়ে এসো, 2 ট্যান থিটা প্লাস 1 সমান 0। এটাকে যদি তুমি পূর্ণবর্গ করো তাহলে কত হবে? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 1 মানে 1 স্কোয়ার, বি ট্যান থিটা এ আর 1 হচ্ছে বি। তাহলে ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0 হলে বর্গমূল করলে 0ই হবে, বা ট্যান থিটা সমান কত হলো? 1। কি চেয়েছে অঙ্কটাই দেখো তো একবার। ওরা বলছে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান কত? ট্যান থিটা যদি 1 হয়, অতএব কট থিটা সমান কত হবে? কট থিটার মান 1/tan থিটা। ট্যানের যে মান তার অনন্যক, তার মানে 1/1, তার মানে সেটাও 1 হবে। তাহলে একবার পেলাম ট্যান থিটার মান 1, একবার কট থিটার মান 1। তাহলে অতএব
কার মান চেয়েছে দেখো, চেয়েছে ওরা ট্যান মাইনাস কট, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কত হবে, 1 - 1 সমান 0। এই অঙ্কটার আনসারও কিন্তু আমরা পেয়ে গেলাম 0। তাড়াতাড়ি টুকে নেবে। নেক্সট আমরা চলে যাব 5-এর দাগের অঙ্ক, এবং 5-এর দাগের অঙ্কটা ডবল স্টার না ট্রিপল স্টার মারো, 3টে স্টার দিয়ে রাখো। 5-এর দাগের অঙ্ক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকবার মাধ্যমিকে অঙ্কটাকে দেখা গিয়েছে, টেস্ট পেপারে পাতায় পাতায় কিন্তু অঙ্কটা থাকে। সুতরাং 5-এর দাগের অঙ্ক করানোর সময় 1 2 3 ট্রিপল স্টার দিয়ে দিলাম। দেখো কি রয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। তাহলে এখানে আমরা আদি সূত্র যেটা জানি সেটাকে কাজে লাগাবো। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাই তো। এখানে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করে পাই, এখানে 2 নিলে কত হবে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এদিকে 2 দিয়ে গুণ করলে হবে 2 একে 2। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বীজগণিতে একটা সূত্র রয়েছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। মাথায় রেখো। আর একটা সেম সূত্র আছে, সেটা হচ্ছে 4ab। বীজগণিতে 4ab সূত্রটা আমরা জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাঝে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাঝে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে, এ মানে সাইন থিটা প্লাস বি মানে কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 2। এদের মধ্যে একটার মান দেওয়া আছে, দেখো মাইনাসের মানটা দেওয়া আছে 7/13। অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান কত হবে, তাহলে এর হোল স্কোয়ার সমান, দেখো এখানে 7/13 বসাও, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 2 মাইনাস, এটা বর্গ করলে ওইদিকে যদি নিয়ে যায় 7 7 49, 13 13 169, লসাগু করো 169, 2 দিয়ে গুণ 9 2 18 থেকে 1, 6 12 13 3 থেকে 1 2 থেকে 3 338, আর এটা 49 সমান বিয়োগ করলে কত হবে, 9 আছে কয় 18, 9 হাত থেকে 1, 5 আছে কয় 13, 8 হাতে থেকে 1, 289/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত পেলাম, √289/169, তার মানে এটা 17, এটা 13। আমাদের উত্তর হয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটার মান 17/13। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একখানা অঙ্ক। শুধু আদি সূত্রের 1 নম্বর সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 লিখে 2 দিয়ে গুণ যদি করে দাও, তাহলেই কিন্তু একটা ফর্মুলা আছে বীজগণিতের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম। দেখে নাও, ঝটঝট করে টুকে নাও তাড়াতাড়ি। এবারে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, অঙ্ক নাম্বার 6টাও করা দরকার। প্রচুর অঙ্ক, এখানে প্রচুর অঙ্ক রয়েছে, যেগুলো সেম নিয়মের অঙ্ক। আমি আবার বলছি, সেই রকম একটা অঙ্ক করিয়ে দিলে আর একটা অঙ্ক কিন্তু বাড়িতে করতে দেবো আমি, করে নিও। অঙ্ক নাম্বার 6 VI কি বলেছে, VI অঙ্ক বলেছে সাইন থিটা কস থিটা সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত। এটাকেও সেই সূত্র কাজে লাগাবো। আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আদি সূত্র সমান 1। এটা সূত্রে ভাঙলে কী হবে, সাইন থিটা কার মান চেয়েছে, দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান চেয়েছে, তাহলে প্লাসের সূত্রেই ফেলতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2a মানে এখানে সাইন থিটা ইন্টু বি মানে কস থিটা। সূত্রটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 1। কার মান দেওয়া আছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে কত, হাফ। এইটুকুর মান দেওয়া আছে হাফ, বসিয়ে দিলাম সমান 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার
-1 এদিকে গেলে কত হবে +1 সমান 2। অতএব ওরা চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত, হয়ে গেল √2 অ্যান্ড দ্য আনসার ইজ √2। আমাদের উত্তর হয়ে গেল √2। এরপরে 7 দাগের এবং 8 দাগের অঙ্ক দুটোই সেম নিয়মের অঙ্ক। আমরা 7 অঙ্কটা করে দেবো, 8টা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক নাম্বার 3-7। 3 VII কি বলেছে? সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক এবং ট্যান উভয়ের মান নির্ণয় করি। এখানে দেখো আমরা জানি আদি সূত্রের 2 নম্বর সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আদি সূত্রের 2 নম্বরের সূত্র, যেটা ত্রিকোণমিতির স্পেশাল ক্লাস করিয়েছিলাম, সেখানে গিয়ে সূত্রের ক্লাসটি যদি দেখো তাহলে দেখবে আদি সূত্র বলে লেখা আছে সূত্র নাম্বার 2 সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা কার সঙ্গে মেলে বীজগণিত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী হবে সূত্র? তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান 1। দুটোর মধ্যে একটার মান দেওয়া আছে নিশ্চয়ই। দেখো প্রথমটার মান, দ্বিতীয়টার মান দেওয়া আছে 1/√3। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 সমান 1। 1/√3 ওদিকে চলে গেলে অতএব সেক থিটা প্লাস ট্যান থিটার মান পেয়ে গেলাম আমরা √3। এটা 1 নং। আবার বইয়ে দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান, এক্ষুনি যেটা বসালাম 1/√3, এটা 2 নং। ব্যাস, অপনয়ন করো, মাইনাস প্লাস মাইনাস, সেক কেটে গেল, 2 ট্যান থিটার মান কত হবে? √3 মাইনাস 1/√3। √3 লসাগু, তাহলে এখানে 3 মাইনাস 1 বিয়োগ দিলে 2/√3। অতএব ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটার মান হয়ে যাবে 2 এই 2টা তলে চলে আসবে, তাই না? 2 ট্যান থিটা সমান 2/√3, তাহলে ট্যান থিটা সমান 2টা তলে চলে আসবে, 2 কেটে গেলে 1/√3। একটা মান আমরা পেয়ে গেলাম, ট্যান থিটার মান 1/√3। সেই সঙ্গে আবার দেখো ওরা সেক থিটার মানও চেয়েছে, তাই না? সেক থিটা এবং ট্যান থিটা। সেক থিটার মানটা কী করে পাবো? 1 নং সমীকরণ থেকে পাবো। 1 নং হতে পাই, ওখানে লেখা আছে সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় বসাবো 1/√3 সমান কত? √3। তাহলে সেক থিটা সমান √3 মাইনাস 1/√3। √3 লসাগু, 3 মাইনাস 1 মানে 2/√3। তাহলে আমাদের যে দুটো অঙ্ক উত্তর আমরা পেলাম, একটা হচ্ছে পরীক্ষায় এলে লিখব সেক থিটার মান 2/√3 আর ট্যান থিটার মান লিখব আমরা 1/√3। দেখে নাও, চটপট আসতে পারে পরীক্ষায়, খুব ভালো অঙ্ক, ঠিক আছে? নেক্সট, এরপরে আমি কি বললাম? 8-এর মতো করে, 7-এর মতো করে তোমরা 8-এর অঙ্কটা কিন্তু করে নেবে, ঠিক আছে? সেম টু সেম নিয়ম, একটু করে নিও। নেক্সট হচ্ছে আমরা চলে যাব অঙ্ক নাম্বার, দেখো 9-10 একই রকম অঙ্ক। তাহলে আমি 9-এরটা করিয়ে দেব, তোমরা 10-এরটা বাড়িতে করে নেবে। একদম একই রকম, একটা যদি করো আর একটা দেখে দেখে কিন্তু পরের অঙ্কটা করে ফেলতে পারবে বাড়িতে। চলো অঙ্ক নাম্বার IX, এটাও খুব সুন্দর অঙ্ক, এটাকেও মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়। কি আছে? সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত আছে? 7 হলে ট্যান থিটার মান কত, তাই তো? 7 হলে ট্যান থিটার মান কত? তাহলে এটা 7 মানে 7-এর তলে কিছু নেই, মানে 1 আছে। কোনাকুনি গুণ করো, 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা সমান সাইন থিটা প্লাস কস থিটা। সাইনগুলো একদিকে আনো, সাইন থিটা, এই সাইন থিটাটা এদিকে গেলে মাইনাস হয়ে গেল, এখানে আছে কস থিটা, এটা ওদিকে গেলে প্লাস হয়ে গেল 7 কস থিটা। 7 থেকে 1 বাদ দিলে কত হবে? 6 সাইন থিটা, এদিকে কত হবে? 7 আর 1 8 কস থিটা। কার মান চেয়েছে ওরা? ট্যানের মান। ট্যান সমান আমরা বিশেষ সূত্রে কি জানি? ট্যানের মান বিশেষ সূত্রে কি জানি? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা।
তাহলে আমাদেরকে এখানে আনতে হবে সাইন থিটা বাই কস থিটাটা এখানে নিয়ে এলাম। তাহলে এবার তোমরাই বলো এখানে কি বাই কি লিখবো আমি? এমনভাবে বসাবো যাতে কোনাকুনি গুণ করলে আগের লাইনটা ফিরে পাই। তাহলে এখানে 8 কস থিটা আছে, এখানে কস থিটা, তাহলে এখানে 8টা হবে। আর 6 সাইন থিটা আছে, তাহলে এখানে 6 হবে। ঠিক তো? কাটাকাটি করলে 4-এর 3। তাহলে সাইন বাই কস বিশেষ সূত্রে কি? ট্যান। ট্যান থিটার মান কত হলো? আমাদের ট্যান থিটার মান হয়ে গেল 4/3। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। লিখে নাও। খুব সুন্দর অঙ্ক। নেক্সট। তাহলে তোমাদের কাজ বাড়িতে 10-এর অঙ্কটা দেখে নেওয়া, সেম অঙ্ক কোনাকুনি গুণ করবে, হয়ে যাবে। এবারে অঙ্ক নম্বর আমরা করব 12 অঙ্কটা করব। XII, খুব সুন্দর একখানা অঙ্ক। 3-এর 12। 3-এর 12 কি বলেছে দেখো, XII 12 দাগে অঙ্কে বলেছে 5 সাইন স্কোয়ার থিটা, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2। তাই তো? 9/2। এখান থেকে ট্যান থিটার মান বের করতে হবে। অঙ্কটাকে একটুখানি মগজকে কাজে লাগিয়ে করব আমরা, বুদ্ধিকে কাজে লাগাবো। দেখো 5 সাইন স্কোয়ার থিটাকে ভেঙে নাও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, তাই তো? এটাকে ভেঙে পেলাম এটা, তারপর যা আছে লেখো। এবার দেখো এই দুটোকে কাজ করাবো আমি। কত? ওই দুটোর মধ্যে থেকে 4 কমন নাও, তাহলে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা, এখানে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা। ঠিক? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু আদি সূত্রে এটার মান কত? 1। 9/2, 4-একে 4। তাহলে সাইন স্কোয়ার থিটার মান কত হলো? 9/2 মাইনাস 4, বিয়োগ দিলে 4 দুগুণে 8, 9 থেকে 8 বাদ দিলে 1/2। সাইন স্কোয়ার থিটা সমান যদি 1/2 হয়, তাহলে সাইন থিটার মান কত হবে? রুট 1/2 মানে 1/√2। আবার তুমি কস থিটার মান বার করো। কস থিটার মান কী হবে? কস সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত আছে এখানে? 1/2 বসাও। তাহলে রুট 1 মাইনাস 1/2 মানে 2/2 থেকে 1 বাদ দিলে 1/2 হয়। তাহলে কস থিটার মানও পেয়ে গেলাম আমরা 1/√2। তাহলে কার মান চেয়েছে? ট্যান থিটা। ট্যান থিটা সমান স্পেশাল সূত্র কি? বিশেষ সূত্র সাইন থিটা বাই কস থিটা। ট্যান মানে সাইন বাই কস। সাইনের মান 1/√2 বাই কসের মান 1/√2। 1/√2 কেটে গেলে 1। ট্যান থিটা হয়ে গেল 1। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। খুব সুন্দর অঙ্ক। আনসার হচ্ছে 1। তোমরা যে অঙ্কগুলো করানো হচ্ছে বাড়িতে কিন্তু একটুখানি প্র্যাকটিস করবে। যতক্ষণ না দেখবে নিজে অঙ্ক করতে পারছো, ততক্ষণ কিন্তু জানবে তোমার অঙ্ক রেডি হয়নি। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 14, XIV একটা অঙ্ক রয়েছে। তাহলে 3-এর দাগের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে যাবে। তাহলে অঙ্ক 3-এর XIV কি বলেছে অঙ্কতে? সেক্স স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার সমান 13/12 হলে সেক্স টু দি পাওয়ার 4 মাইনাস 10 টু দি পাওয়ার 4 এর মান কত? তো দেখো প্রদত্ত রাশি কি আছে? সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটা এর মান কত, তাই তো? এর মান হিসাব করে লিখি। এটাকে যদি আমি বর্গ করি, তার সেক্স স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে? স্কোয়ার করলে 4 হয়ে যাবে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আবার যদি ভাঙি, তাহলে এ মানে সেক্স স্কোয়ার থিটা প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা দেখো সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান বইয়ে দেওয়া আছে। সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান বইয়ে দেওয়া আছে কত? 13/12 ইন্টু এটা আমাদের দেওয়া আছে কোথায়? আদি সূত্রে। আদি সূত্রের 2 নম্বর সূত্র কত? 1। তাহলে 13/12কে 1 দিয়ে গুণ করলে হয় 13/12। এটা একটা শর্ট কোয়েশ্চেন বলতে পারো।
উত্তরটা কত হলো আমাদের? 13/12। এটা হচ্ছে আমাদের দ্য আনসার, 13/12। ঠিক আছে, ঠকে নাও। সেই সঙ্গে আমরা শেষ করে দিলাম 3-এর দাগের অঙ্কগুলো। এবারে 4-এর দাগের দুটো লিখিত অঙ্ক আছে, দেখো কি করে 4-এর দাগের অঙ্কগুলো হবে। অনেক বড় কোষে দেখি, অনেকগুলো অঙ্ক, সুতরাং আমি আগে বলেছি আজকে কোষে দেখি 23.3-এর পার্ট 1 ক্লাস চলছে। এই ক্লাসের শেষে যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। পরের দিন পার্ট 2 ক্লাসে বাকি সমস্ত অঙ্ক, সেখানে ইনক্লুডিং সমস্ত শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে এবং বাকি যে অঙ্কগুলো আজকের ক্লাসের পরে থাকবে সব করিয়ে দেবো। 4-এর দাগের দুটো অঙ্ক রয়েছে, 4-এর দুটোই আমাদের করতে হবে। 4-এর 1, ত্রিভুজ PQR এর কিউ কোণ সমকোণ। ছবি হবে, এখানে একটা ছবি হবে, PQR এর কিউ কোণ সমকোণ। ঠিক আছে, এবারে বলা আছে PR সমান √5, PR সমান √5, মানে অতিভুজটা হচ্ছে √5। PQ মাইনাস RQ সমান 1 হলে cos P মাইনাস cos R সমান, এই ছবি দেখে আমাকে বলো তো cos P মানে P কোণের সাপেক্ষে, এই দেখো এইটা P কোণের সাপেক্ষে cos মানে কি? এমনিতে cos মানে কি? ভূমি বাই অতি। cos মানে ভূমি বাই অতি। P কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে PQ, তাহলে এখানে লিখলাম PQ। খুব সাবধান, কোন কোণের সাপেক্ষে সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, আমি গত ক্লাসে বলেছিলাম। এখানে P মানে P কোণের সাপেক্ষে ভূমি PQ, অতি হচ্ছে PR, তাহলে ভূমি বাই অতি মানে PQ বাই PR মাইনাস, এবার দেখো cos R মানে এই কোণের সাপেক্ষে cos, এবার কী হবে? ভূমি মানে PQ, ভূমি মানে কী হবে? RQ বা QR লিখতে পারো এখানে, QR, আর ভূমি বাই অতি মানে PR। এইটুকু বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। একবার P কোণের সাপেক্ষে cos, একবার R কোণের সাপেক্ষে cos। P কোণের সাপেক্ষে হলো ভূমি এটা PQ আর অতিভুজ PR, আর R কোণের সাপেক্ষে ভূমিটা হচ্ছে QR, অতিটা হচ্ছে PR। লসাগু করো, PR লসাগু, তাহলে এখানে PQ মাইনাস QR, আশা করি মান দেওয়া আছে PQ মাইনাস QR এর মান, PQ মাইনাস RQ, PQ মাইনাস RQ এর মান দেওয়া আছে কত 1, আর PR এর মানও নিশ্চয়ই দেওয়া আছে, PR এর মান √5, তাহলে দ্য আনসার ইজ 1/√5। খুব সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক এই। ঠিক আছে, সেম নিয়মে আমরা করব অঙ্ক নাম্বার 2, 4-এর 2। কী বলেছে দেখো, XYZ একটা সমকোণী ত্রিভুজ, XYZ একটা সমকোণী ত্রিভুজ আঁকো এখানে। আচ্ছা, কোন কোনটা সমকোণ বলো? Y কোণ সমকোণ, তাহলে XYZ, Y কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এবার কি বলেছে? sec x মাইনাস tan x, sec x মাইনাস tan x। এই x কোণের সাপেক্ষে sec মানে কি? sec মানে হচ্ছে cos-এর উল্টো, cos মানে ভূমি বাই অতি, তাহলে sec মানে অতি বাই ভূমি, অতি বাই ভূমি। এই কোণের সাপেক্ষে অতি কোণটা, এই কোণের সাপেক্ষে অতি এটা, আর ভূমি হচ্ছে এটা, তাহলে হবে আমাদের xz বাই xy মাইনাস x কোণের সাপেক্ষে tan, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে লম্ব কোণটা yz বাই ভূমি হচ্ছে xy। ব্যাস, লসাগু কত হবে? xy, তাহলে লসাগু হলে কত হবে? এখানে xz মাইনাস এখানে হবে yz, xz মাইনাস yz এর মান নিশ্চয়ই বইয়ে দেওয়া আছে, কত? xz মাইনাস yz এর মান 2 বাই, এবারে xy এর মানও দেওয়া আছে, দেখো বইয়ে, xy এর মান 2√3, xy এর মান 2√3, তাহলে 2 কেটে গেলে কত হবে? 1/√3। এই 2-এর অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম 1/√3। সেম নিয়মের দুটো অঙ্ক 4-এর দাগে রয়েছে, অঙ্ক দুটো আমাদের হয়ে গেল। খুব সহজ অঙ্ক, শুধু ছবি আর বুঝে নিতে হবে যে কোন কোণের সাপেক্ষে অঙ্কটা হচ্ছে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবারে আমরা প্রায় আজকের পার্ট 1 ক্লাসের শেষের দিকে। আমরা এই পার্ট 1 ক্লাসে 5-এর দাগে যে দুটো অঙ্ক রয়েছে এই অঙ্ক দুটো করিয়েই, আচ্ছা 5-এর দাগে, হ্যাঁ 5-এর দাগে অঙ্ক করিয়ে আজকে শেষ করিয়ে দেবো। ঠিক আছে, পরের দিন 6-এর দাগ থেকে বাকি যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, বেশ কিছু বড় অঙ্ক এবং সেই সঙ্গে সমস্ত ছোট অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে। তো চলো 5-এর দাগের অঙ্ক নাম্বার 1, 5-এর 1 কি বলেছে? x সমান 2 sin থিটা, x সমান 2 sin থিটা, আর এখানে কি বলেছে? y সমান 3 cos থিটা,
y/3 cos থিটা। তাহলে ওরা কি বলেছে? ওরা বলছে যে এখান থেকে সম্পর্ক থেকে থিটাকে অপনয়ন করতে হবে, থিটা অপনয়ন করতে হবে। কি করে করব আমরা? x সমান যদি 2 sin থিটা হয়, তো দেখো sin থিটা সমান কি লিখতে পারি আমরা? sin থিটা সমান লিখতে পারি x/2, তাই না? sin থিটা সমান x/2। তাহলে sin স্কোয়ার থিটা সমান কত হবে? sin স্কোয়ার থিটা সমান x²/4। এটা 1 নং। বর্গ করলাম, এদিকে বর্গ করলাম sin স্কোয়ার, এখানে বর্গ করলে x²/4। এটার বেলায় দেখো cos থিটা সমান কি লিখতে পারি? y/3, ঠিক আছে? তাহলে cos স্কোয়ার থিটা সমান কত হবে? y²/9। এটা হয়ে গেল 2 নং। এবার sin স্কোয়ারের সঙ্গে cos স্কোয়ারের একটা সম্পর্ক আছে, আমরা জানি। কি সম্পর্ক? আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 নং আর 2 নং যদি যোগ করো, তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার পাচ্ছ, তাই না? তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান sin স্কোয়ারের মান বসাও। তাহলে x²/4 প্লাস y²/9 সমান কত? 1। এটাই হচ্ছে থিটা বাদ দিয়ে আমরা যেটা পেলাম, সেটা হচ্ছে এই। ওকে, থিটা অপনয়ন করো মানে এমন একটা সমীকরণ তৈরি করতে বলছে তোমাকে যেখানে কোনো থিটাই থাকবে না। দেখো এখানে কোনো থিটা নেই। x²/4 প্লাস y²/9 = 1। এটাই হচ্ছে আমাদের আনসার। এবারে নেক্সট হচ্ছে আমাদের 5-এর দাগের 2-এর অঙ্ক। আজকের ক্লাসের শেষ অঙ্ক 5-এর দাগের 2-এর অঙ্ক। মুছে দিলাম। এটাও সেই থিটা অপনয়নের অঙ্ক। দেখো এক্ষেত্রে কি হয়। 5x 5/2 5x সমান 3 sec থিটা, 5x সমান 3 sec থিটা। আর ডান দিকে কী রয়েছে দেখো, y সমান 3 tan থিটা, y সমান 3 tan থিটা। তো এখানে দেখো সেকের সঙ্গে ট্যানের একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে আদি সূত্রের 2 নম্বর সূত্র। সেটা কি? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাই যদি হয় তাহলে আমরা এখানে sec সমান কত পাবো? sec থিটা সমান কত পাবো? 5x/3। এখানে tan থিটা সমান কত পাবো? y/3। তাহলে sec স্কোয়ার থিটা কত হবে বর্গ করলে? 5x/3 তার হোল স্কোয়ার, তার মানে কত হবে? 25x²/9। এখানে যদি বর্গ করি তাহলে কত হবে? y/3 তার হোল স্কোয়ার, মানে y²/9। ব্যাস, আমরা জানি আদি সূত্রের কি বললাম? 2 নম্বর সূত্র, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। মান বসাও। 25x²/9 মাইনাস y²/9 সমান 1। এখানেই অঙ্কটা শেষ করে দেওয়া যেত, কিন্তু যেহেতু লসাগু হবে তাই আরেকটা লাইন তুমি করো। 9 লসাগু 25x² মাইনাস y² সমান 1। কোনাকুনি গুণ করো। 25x² মাইনাস y² সমান 9 9। এই 25x² মাইনাস y² সমান 9, এটাই হচ্ছে আমাদের আজকের শেষ অঙ্কের আনসার। টুকে নাও, পরীক্ষায় কিন্তু 5-এর দাগের এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসে। এরপরে আমাদের 6-এর দাগ থেকে বাকি যতগুলো অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা কষে দেখি 23.3-এর পার্ট 2 ক্লাস নিয়ে পরের ক্লাসে আমরা আসব। ততক্ষণ পর্যন্ত আমরা 23.3-এর যে পার্ট 1 ক্লাস আজকে হলো, সেই ক্লাসের অঙ্কগুলো তোমরা মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি, যারা এখনও ত্রিকোণমিতির স্পেশাল ক্লাস, যেটা আমি সূত্রের উপরে, যে সূত্রগুলোর উপরে ভর করে আমাদের ত্রিকোণমিতির সমস্ত অঙ্কগুলোকে করাতে হবে, সেই সূত্রগুলো নিয়ে আমি স্পেশাল ক্লাস করিয়েছিলাম। সেই ভিডিওটি অবশ্যই সবাই দেখে নিও, কারণ সেখানে সূত্রগুলো কি আছে এবং তাদের কি ব্যাখ্যা সমস্ত কিছু দেওয়া আছে। তো যাই হোক, সূত্রগুলো মুখস্থ করো, অঙ্ক প্র্যাকটিস করো, অঙ্কের মধ্যে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।